1970 সাল থেকেই আমার তারাপীঠে যাতায়াত। প্রতি মাসে একবার করে যাওয়া চাইই চাই। কোনো কারণে নয়। পুজো পাঠ জপতপের মধ্যে তখন ছিলাম না, আজও নেই। ঈশ্বরে আমার বিশ্বাস আছে, তবে জ্ঞানও তো মনে পড়ে না ভারতের কোনো মন্দিরে গিয়ে 1 পয়সার বাতাসা কিনে পুজো দিয়েছি। মোড়ের ওপর তখন যেমন, এখনও আমি তেমন। নেই কাজ তো খই ভাজার দলে। তারাপীঠে গেলে বেশি সময় উঠতাম রামকানাই যামিনীরঞ্জন ধর্মশালায়। স্টোভ, হাঁড়ি, কড়াই ভাড়া করে নিজে রান্না করে খেতাম। কখনো একা, কখনো জুটে যেত সঙ্গী। মাঝে মধ্যে মন্দিরে জ্ঞানদা নামে এক ভক্তের আয়োজনে তারামায়ের ভোগ পেতাম শালপাতা পেড়ে। অপূর্ব সে ভোগ, আজও লেগে আছে মুখে। বিনিময় দিতে হতো 1 টাকা। এভাবেই চলছে আমার তারাপীঠের সংসার। কেন জানি না, কেমন যেন একটা দুর্নিবার আকর্ষণে মাসের পর মাস ফি বছর ছুটে গেছি তারাপীঠে। অসংখ্যবার এমনও হয়েছে ধর্মশালায় বা হোটেলে ঘর পাইনি, থেকেছি শ্মশানে। একা শ্মশানে রাতে ঘুমিয়েছি একটা গামছা পেতে। অন্তরে ভয়ের লেশমাত্র ছিল না। এইভাবেই চলছে 1970 সাল থেকে। এবার 1994 সালের মে মাসের কথা। ফুটিফাটা এক রোদ্দুরে তারাপীঠে গিয়ে উঠলাম রামকানাইতে। রান্নার জোগাড় করে গেলাম মন্দিরে। তারামায়ের প্রতিকৃতি বিগ্রহ দর্শনের পর শ্মশানে গেলাম ঘুরতে। ঘণ্টাখানেক এদিক সেদিক চক্কর মেরে ফিরে এলাম ধর্মশালায়। যথারীতি খাওয়া দাওয়ার পর কেমন যেন একটা আচ্ছন্ন ভাব ও অস্থিরতার সৃষ্টি হলো সারাটা দেহ মনে। এটা চলতে থাকলো সমানে। পরদিন ফেরার সময় ট্রেনে উঠেছি, কোনো কারণ নেই। বারবার মনে হচ্ছে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করি। কয়েকবার দরজার কাছে উঠেও গেলাম, আবার কি মনে হলো এসে বসে পড়লাম। এই করতে করতে ফিরে এলাম বাড়িতে। এবার মাথাটা ভারী হয়ে গেল। মনে হয় কে যেন 3 মণ বোঝা চাপিয়ে দিয়েছে মাথার ওপর। তবে কথাবার্তায় অসংলগ্ন কিছু নেই এই পর্যন্ত। তারাপীঠ থেকে ফিরে এসে আমার দেহমনের অস্বস্তির কথাটা জানালাম বাড়িতে। এর একদিন পর আর বসে থাকতে পারছি না। মাথার ভারে ঘেঁটিটা যেন ভেঙে আসতে লাগলো। সকালের দিকে কি একটা কথা বলে রসিকতা করে হেসেছি। হাসিতে এমন একটা বিকট ও খ্যানখ্যানে কণ্ঠস্বর বেরিয়ে এলো যে আমার বউ ভয়েতে চমকে উঠেছে। এটা হলো কয়েক মুহূর্তের মধ্যে, পরে আবার সাধারণ কণ্ঠস্বর। কাউকে ভূত পেতনিতে ধরা টরার ব্যাপারটা আমার বউয়ের কিছু অভিজ্ঞতা আছে। পরে ও বলেছিল ওই হাসি ও কণ্ঠস্বরে ও নাকি বুঝেছিল আমি কোনো প্রেতাত্মার কবলে পড়েছি। তবে এসব ব্যাপারে আমার কোনো ধারণা ও কোনো বোধও নেই। শুধু মাথাটার ওজন ক্রমশ যেন বেড়েই চলেছে। বুঝতে পারছি কর্মশক্তি হারাচ্ছি ধীরে ধীরে। পরে বউয়ের মুখে যেসব কথা শুনেছি, ওই অবস্থায় ক্রমান্বয়ে যা যা করতাম তা ছিল এই রকম। পায়খানায় একা যেতে ভয় পেতাম। বউ দাঁড়িয়ে থাকতো বাথরুমে। অনেক সময় খাটের নিচে ঢুকে বসে থাকতাম। হঠাৎ হঠাৎ রেগে গিয়ে মুখের ভাবটা করতাম বীভৎস। খাওয়া ঘুম চুলোয় গেল। সাধারণ কণ্ঠস্বরে এলো আরও অমানবিক পরিবর্তন। সব সময় মনে হতো আত্মহত্যা করি। যা কিছু করছি তা বিবশভাবে। এরই মধ্যে আমার বউ ওঝা ফকির খোঁজার কাজে লেগে গেল। একজন মহিলার খোঁজ পেয়ে আমাকে নিয়ে গেল তার কাছে। তিনি ঝাড়ফুঁক করলেন। জল ভর্তি ঘটি মুখে নিয়ে ছুটে গিয়ে আছড়ে পড়তাম রাস্তার মধ্যে। পরে সর্বাঙ্গ আমার ব্যথায় জর্জরিত হয়ে যেত। তবে ওই ভদ্রমহিলার ঝাড়ফুঁকে কিছু হলো না। এই অবস্থায় বউটা ছুটে মরতে লাগলো আরও ভালো ওঝার খোঁজে। এরপর খবর পেয়ে শরণাপন্ন হলাম এক মাতৃসাধকের। অত্যন্ত ভালো মানুষ।
নিঃস্বার্থভাবে বিনা পারিশ্রমিকে ঝাড়ফুঁক করে একটা কবচ করে দিলেন। কবচ ধারণ মাত্র দেহমনের উপর ভৌতিক অত্যাচারের অস্বস্তিটা কমে গেল 50 ভাগ। শরীরটা অনেক হালকা হলো, মাথার ভারও কমল খানিকটা। প্রথম ধাক্কাটা সামাল দিলেন নির্লোভ মাতৃসাধক বঙ্কিম ভট্টাচার্য, বাড়ি হাওড়ায়, দালাল পুকুরে। এই সময় বউয়ের মুখের কথা অনুযায়ী জানা গেছে যে প্রেতাত্মা আমাকে আশ্রয় করেছিল সে আত্মহত্যা করে মারা যায়। তার বাড়ি তারাপীঠের কাছে কড়কড়িয়া নামক একটি গ্রামে। আমি যেদিন তারাপীঠে গিয়েছিলাম সেদিন শ্মশান সংলগ্ন একটি শেওড়া গাছের পাশ দিয়ে যাওয়ার সময় আমাকে দেখে প্রেতাত্মার ভালো লাগে এবং তৎক্ষণাৎ দেহে অবস্থান করে। আমার এই দেহ ছেড়ে যাওয়ার তার আদৌ ইচ্ছে নেই। ঝাড়ফুঁকের সময় এই হলো ভূতের মুখের কথা আমার মুখ থেকে। প্রথম ধাক্কাটা সামাল হলো বটে, তবে দেহমনে ভৌতিক আবেশটা সম্পূর্ণ কাটল না। অস্বস্তি একটা চলতেই লাগলো। তখন যত জ্বালা বউটার। কাজকর্ম লাটে তুলে দিয়ে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে ওঝা ফকির। এবার খোঁজ পাওয়া গেল এক বৃদ্ধ মুসলমান ফকিরের। বয়স তখন তার প্রায় 75। বউ আমাকে নিয়ে শটান তার কাছে গিয়ে হাজির হলো। সাহিত্য পরিষদ স্ট্রিটের এক মাজারে বসতেন তিনি। সপ্তাহে 2 দিন করে যেতে বললেন। যেতাম। উর্দু বলে মাথা থেকে পা পর্যন্ত ঝাড়াতেন। একটা লাঠিতে মন্ত্রপাঠ করে সেটা দিয়ে পিঠে মারতেন হালকাভাবে। পরে তিনি উর্দু ভাষায় খোদাই করা একটা রূপোর পাত দিয়ে বললেন প্রতিদিন জলে ডুবিয়ে সেই জল খেতে। আজমের শরীফ থেকে একটা মাদুলি আনিয়ে দেন আমাকে। দীর্ঘদিন তা গলায় পরেছিলাম। ধীরে ধীরে একসময় দেহমন আমার সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। ফিরে পেলাম স্বাভাবিক সুন্দর জীবন। এর বিনিময়ে একটা পয়সাও কোনোদিন তিনি নেননি। এই ঘটনার 5-7 মাস অন্তর প্রণাম করতে যেতাম ফকির বাবাকে। আমি বৃদ্ধ ফকিরকে ফকির বাবা বলেই ডাকতাম। হঠাৎ একদিন গিয়ে দেখলাম তিনি যে আসনটিতে বসতেন সেটি শূন্য পড়ে আছে। প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।